মাহবুব আর শরীফ নামে দুই বন্ধু রূপসাপুর গ্রামে বাস করে। তারা ঘুরতে আর ভিডিও করতে পছন্দ করে। বিশেষ করে রহস্যময় জায়গায় ঘোরা তাদের খুবই ভালো লাগে। কেন ডেকেছিস বল? শোন, একটা জায়গা খোঁজ পেয়েছি, খুবই রহস্যময় জায়গা। সেখানে গিয়ে যদি ভিডিও বানাই তাহলেই ভাইরাল। কি বলিস? তো কোথায় সেই জায়গাটা? এখান থেকে 2 থেকে 3 ঘন্টার রাস্তা। যাবি? যাব মানে অবশ্যই যাব। এরকম সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? তা কখন যাবি বল? সন্ধ্যার দিকে। ঠিক আছে, তবে সেটাই কথা রইল। তারা গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই গাড়িটা থেমে গেল। শরীফ গাড়ি থেকে নেমে দেখতে গেল কি হয়েছে গাড়িটার, কিন্তু কিছুই বুঝল না। ধুর, এই গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। কিরে, কি হলো? আর বলো না ভাইয়া, পোড়া কপাল। গাড়িটার যে কি হলো কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন কি হবে? কি আর হবে, এখান থেকে সামনে হেঁটে যেতে হবে। এত রাতে কোথায় যাব বলকা? সামনে গিয়ে দেখি না, চলো। যদি আজ রাতটা থাকার মতো কোনো জায়গা পাই। তারপর তারা দুজনে হাঁটা শুরু করলো। বেশ কিছুটা হাঁটার পর তারা একটা পুরনো বাংলো দেখতে পেল। তারা বাংলোর সামনে গিয়ে ডাকতেই একটা ভদ্রমহিলা হাতে হেরিকেন নিয়ে দরজা খুলে বাহিরে এলো। মহিলাটি তাদের বাড়ির ভিতরে নিয়ে এলো আর তাদের সমস্যার কথা জানতে চাইল। মাহবুব তাদের সমস্যার কথা বলল। তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর মাহবুব হঠাৎ করে একটা আওয়াজ পেল। সেই শব্দে তার ঘুম ভেঙে গেল। সে শরীফকে ডাক দিল আর সেই আওয়াজ অনুসরণ করল। তারা দেখতে পেল একজন বয়স্ক লোক একটি মানুষের লাশ খাচ্ছে। তারা সেটা দেখার পর ভয়ে সেখান থেকে দৌড়াতে লাগল। তারা দুজনে প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু হঠাৎ করেই একজন ভয়ানক মহিলা শরীফকে ধরে ফেলে। মাহবুব দাঁড়াতে চাইলেও শরীফ তাকে পালাতে বলে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যায়। পরদিন সকালে সেখানকার গ্রামবাসীরা তার হুঁশ ফিরায়, আর সে তার বন্ধু শরীফের কথা তাদের জানালে অনেকে যায় না, কিন্তু তবুও কিছু লোক তার সাথে শরীফকে অনেক খোঁজে, কিন্তু তবুও তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না।